নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, অগ্রহায়ণ মাস পড়ে গেছে, আর এই অগ্রহায়ণ মাস মানে কি বলো তো? ইতু পূজা। মহিলারা সবাই এই ইতু পূজা করে থাকে, কিন্তু জানো কি বন্ধুরা, ইতু কথার অর্থ কি, কী বা উদ্দেশ্য, আর কি তার ব্রত কথা, সবই আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা। শুধু তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যারা জানো তাদের তো কোনো কথা নেই বন্ধুরা, আর যারা জানো না তাদের আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তোমরা শুনতে থাকো। ইতু নামের অর্থ হলো সূর্য বা মিত্র, যা মিতু থেকে এসেছে এবং এটি একটি প্রচলিত বাংলা ব্রত ইতু পূজা সঙ্গে সম্পর্কিত, যা অগ্রহায়ণ মাসে পালিত হয় এবং সূর্য দেবতার পূজা করা হয়। ইতু শব্দটি মিতু থেকে এসেছে, যার অর্থ মিত্র বা বন্ধু, এবং এর সঙ্গে সম্পর্কিত সূর্য। বাংলায় ইতু বলতে সাধারণত সূর্যকেই বোঝানো হয়, যা একটি জনপ্রিয় পূজা পদ্ধতির সঙ্গে জড়িত। ইতু পূজার উদ্দেশ্য হল ইহলোকে শস্য বৃদ্ধি, সমৃদ্ধি এবং পরলোকে মোক্ষ লাভ করা, যা মূলত অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার মহিলাদের দ্বারা পালিত হয় এবং এর সাথে সূর্য পূজা, উর্বরতা দেবী ও নতুন ফসলের আরাধনা জড়িত, যা কৃষিভিত্তিক সমাজের ঐতিহ্য বহন করে। এই পুজো কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু হয় এবং অগ্রহায়ণ মাস জুড়ে চলে। এবার বলি ইতু পূজার ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষা করে যা পেত তাই দিয়েই তার সংসার চলত। বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারকেল গুড়, তেল সব জোগাড় করে বামুনিকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয়। এরপর বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে বসে থাকে, আর বামুনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাঁক ছ্যাঁক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর বামুনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম। বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে। এই শুনে বামুন তার দুই মেয়েকে তার মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উম্নো আর ঝুমনো। পরের দিন ভোরবেলা উম্নো আর ঝুমনোকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তি আগের দিন। সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে উম্নো আর ঝুমনোর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে, কাতর স্বপ্নে ভগবানকে ডাকতে থাকে। শেষে একটা বটগাছের কাছে গিয়ে হাত জোর করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও। এরপর বটগাছ দুটো ফাঁক হয়ে গেলে তারা দু বোন বটগাছের কোটরে রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছালে
দুটো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। গিন্নিমা তখন বলে যে এর নাম ইতু পূজা, আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পূজা করা যায়। এই কথা শুনে উম্নধুম্ন বলে কাল থেকে তারা কিছুই খায়নি, তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব বর প্রার্থনা করতে বলে। তারা তাদের পিতার অভাব যেন দূর হয় এই বর প্রার্থনা করে। সূর্যদেব তাদের আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসে প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পূজা করে এবং সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ফলে দিনে দিনে ব্রাহ্মণের ঘর ধন সম্পদে ভরে ওঠে, কিন্তু তার স্ত্রীর মুখে হাসি উধাও। মেয়েদের কথা ভেবে চোখে জল পড়ে তার। সত্যি একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতু পুজোর কথা বলে। তারা সূর্যদেবের আশীর্বাদে তাদের পরিবারের উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতু পূজা শুরু করে দেয়। তখন থেকেই দিকে দিকে এই ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। সবশেষে ইতু পূজার প্রণাম মন্ত্র হলো অষ্টদুব্বা অষ্টচাল কলসপত্র দিয়ে শোনোরে ইতুর কথা মনপ্রাণ দিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা। কি বন্ধুরা, কেমন লাগলো ইতু পূজার গল্প শুনতে? যদি ভালো লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর বন্ধুরা, তার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু চলবে না বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।